নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যিনি বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। হ্যাঁ, আজ আর কোনো ডেলি ব্লগ আনিনি, কারণ আজ তো রান্নাবান্না নেই, তার জন্য আর ডেলি ব্লগ নিয়ে আসলাম না। একেবারে আমার জীবনের কিছু কথা বলতে এলাম। হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই আমরা কি গুড নিউজ পেতে চলেছি, দিদিভাই এটা, দিদিভাই ওটা, দিদিভাই সেটা। আমি কিন্তু কারো কথাই সেভাবে রিপ্লাই দিইনি। হ্যাঁ, আমার অস্মির জীবনে নতুন একটা সদস্য আসছে, তো নতুন সঙ্গী হচ্ছে অস্মির, ভাই কিংবা বোন জানি না, যাই হোক সুস্থ স্বাভাবিকভাবে হলেই সন্তুষ্ট। তো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে আগেই জানাতাম, তো একটু প্রবলেমের জন্য জানাতে পারিনি। দেখো, আমরা তো একটা সমাজে বাস করি, তো সেখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমার কিছু শত্রু আছে। সবাই যে আমার শুভাকাঙ্ক্ষী হবে এর তো কোনো মানে নেই, কেউ কেউ শত্রুও হতে পারে। তার জন্য বাড়ি থেকে একটু প্রবলেম ছিল, আমি জানাতে পারিনি। তো এখন তোমাদেরকে জানিয়ে সত্যি কথা বলতে মন থেকে খুব 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 ভালো লাগছে। আমি মনে করি একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, তো আমি সবার কাছে প্রিয় হতে চাই না। কারণ সবার কাছে প্রিয় হতে গেলে তো তার মতন করে চলতে হবে। আমি কেন তার মতন করে চলবো বলো? জীবনটা তো আমার বা আমাদের, তাই আমরা আমাদের মতন করে চলার চেষ্টা করব। তাই কে কী ভাবলো, কে কী বলল, আমরা তাতে কিছু মনে করলাম না। তো যারা আমাকে ভালোবাসার তারা ভালোবাসবে এই খবরটা পেয়ে, আর যারা আমাকে হিংসে করার তারা এমনিই আমাকে হিংসে করবে, তাতে আমার কিছু যায় আসবে না। শুধু একটা কথাই বলবো, ওই হিংসেটা আমার আশীর্বাদ হয়ে পড়বে। অস্মির সঙ্গী হতে আর কিন্তু বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি অস্মির একজন সঙ্গী চলে আসবে। আমরা 3জন থেকে 4জন হয়ে যাব। প্রথমবার যখন মা হয়েছিলাম তখন জীবনে এতটা স্বাদ বহন করতে পারিনি, তখন বয়সটাও ছিল অনেক অল্প। আর এখন যতটা বুঝতে শিখেছি, যতটা জানতে শিখেছি, যতটা নিজেকে নিয়ে ভাবতে শিখেছি, তো এখন সত্যি কথা বলতে প্রত্যেকটা মুহূর্ত যেন ধরে রাখতে চাই। মনে হয় সে নড়ছে, সে একটু কিছু কথা বলতে চাইছে, সে কিভাবে থাকতে ভালোবাসছে, সে কিভাবে শুতে ভালোবাসছে, সেগুলো করলেই বেশি ভালো হবে। তখন অতটা বুঝতাম না সত্যি কথা বলতে। প্রতিটা মুহূর্তে একটা অন্যরকম স্বাদ অনুভব করে চলেছি। আজ মনে রাখা জমানো কথাগুলো আমার পরিবারের পর আমার এই পরিবারকে যে বলতে পারলাম, সত্যি মন থেকে একটা অন্যরকম স্বাদ গ্রহণ করলাম আবারও একবার। তো এই গুড নিউজটা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসছে। তো চলো, এই ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব, কারণ এই মিনি ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আমার অনুরোধ রইল যে ভিডিওটি পুরোটি দেখে তারপর মন্তব্য করবেন, কারণ তোমরা কেউ ভিডিওটি পুরোটি না দেখে মন্তব্য করে ফেলো। তো চলো, আজকের মতন এখানেই টাটা। তো গুড নাইট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে কিন্তু।